अरे बढ़ाओ ना यार, बदला काय कर रहे हैं यहाँ पे, बढ़ाओ 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 बढ़ाओ। Hello everyone, welcome back to my channel MJ Bike and Ride and another video যা আগের ভিডিও দ্য রং টার্নের এপিসোড 2। তো আগের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করেছি। তো এখন আমরা চলেছি টুয়ার্ডস আসানসোলের দিকে। চাটওয়ালা এই রাস্তাটাই নিতে বললো, তাই সেই মতো চলেছি, দেখি কি হয় আজকে রাস্তায়। সব মিলিয়ে ইভিনিং রাইডটা খুব ভালোই হলো এখনও পর্যন্ত। আশা করব যেন আসানসোলে জাম না পাই, ইজিলি যেন বেরিয়ে যায়। এই বলতে বলতে আরেকটা সিগন্যাল চলে এলো, এইখানে ওয়েট করতে হবে কতক্ষণ কে যেন, সিগন্যালটা ভাঙলেই বেরোবো। তো বলছিলাম আসানসোলের জ্যামের ব্যাপার। আসানসোলে সন্ধ্যার দিকে সানডেতে, স্পেশালি সানডেতে ট্রাফিক জ্যাম খুব ব্যাপকভাবে হয়। তো ওইটা যেন না পাই, ওইটাই আশা করছি। এখন আমরা চলে এসেছি চেলিডাঙ্গা ওভারব্রিজে। এই ব্রিজে স্পেশালি বিগিনার্সদের আমি বলবো খুব সাবধানে বাইক চালাবে। আমি বলবো বাইক রাইড করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে, বেশি এক্সট্রা কেয়ারফুল থাকতে হয়, না হলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস বেড়ে যায়। এই ওভারব্রিজের শেষের দিকটা একটু ঢালু হওয়ার জন্য বিগিনার্সরা হট করে কন্ট্রোল করতে পারে না। সেই জন্যই বলছি যে বিগিনার্সদের এক্সট্রা কেয়ারফুল হতে হবে এইসব জায়গায়। আমি আসার সময় দেখেছিলাম যে কয়েক জায়গায় যিশু খ্রিস্টের ফটোগুলোকে ভালোভাবে ডেকোরেট করা হয়েছিল। তো তাই ভয় করছি যে যাওয়ার সময় যেন কোনো প্রকার র্যালি বা কোনো প্রকার অনুষ্ঠান যেন না হয়, তাতে রাস্তায় ট্রাফিক জ্যাম হবেই হবে, এতে খুবই অসুবিধায় পড়ব। এখন আমরা চলেছি আসানসোল বাস স্ট্যান্ডের দিকে, আশা করব যেন জ্যাম না পাই। আসানসোলে বাস স্ট্যান্ডের কাছে এমনিতেই ট্রাফিক জ্যাম থাকে, আর তা ডে বাই ডে বেড়েই চলেছে। আর রাস্তা তো ব্রড হচ্ছে না, তাই মাঝে মধ্যে অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। এই যে ট্রাফিক জ্যাম দেখতে পাচ্ছি, নিশ্চয়ই কিছু হয়েছে আগে, দেখা যাক কী হয়। আমার যেটা ভয় ছিল সেটাই হয়েছে মনে হচ্ছে। এই তো মিছিল বেরিয়েছে বা র্যালি বেরিয়েছে। হ্যাঁ, যা ভয় করছিলাম তাই, দেখা যাক কি হয় এখন। আমার মনে হচ্ছে এই র্যালির জন্য একদিকে রাস্তা সম্পূর্ণ ব্লক করে দেওয়া হয়েছে, আর সমস্ত চাপ এবারে পাশের রাস্তা, মানে আমরা যে রাস্তায় আছি সেই রাস্তার উপর দেওয়া হয়েছে। এইবারে রাস্তায় বাইক খুব সাবধানে আর কেয়ারফুলি চালাতে হবে, বুদ্ধি করে চালাতে হবে, আর কখনো কখনো ভেড়ার মতো চালাতে হবে। যেদিকে সবাই যাচ্ছে সেই দিকেই যেতে হয়। এখন আমরা সবাই পুরোপুরি পরিস্থিতি দ্বারা নিয়ন্ত্রিত, এবারে যা হবে সেই রকম ব্যবস্থা নিতে হবে। দেখছি অটোগুলো বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে, ওরই পেছনে যায়, যদি কোনো রকমভাবে শর্টকাটে বেরিয়ে যাওয়া যায়। এইটা আবার রং টার্নে না পরিণত হয়, আগে যে যা আরও বেশি জ্যামের মধ্যে না ফাঁসি। আমার মনে হচ্ছে অবস্থা আরও খারাপ হনেওয়ালা আছে, কারণ যে যেদিকে পাচ্ছে সেদিকে ঢুকে পড়ছে, এতে অবস্থা আরও খারাপ হয়ে যাবে, আমি শিওর। এতে দেখি কী করে, কতটা এগিয়ে যায়। ও বাসটা যদি ঠিক একটু আগে বেরিয়ে যেতে পারতাম তাহলে এই জ্যামের মধ্যে পড়তাম না। এবার দেখি কোন দিকে যাওয়া যায়। এখন দেখছি আমার পেছন পেছন আরও বাইকওয়ালারা তো চলে এসেছে। তো এখন বাঁ দিকে একটু রাস্তা আছে, ওই দিকে যাওয়া যাক, দেখি কত দূর যেতে পারি। আজকে আই এম শিওর যে অনেক বেশি দেরি হনেওয়ালা আছে, দেখা যাক কি হয়।
टायर तो देखिए भैया चला दे रहे पूरा। আমার পায়ের উপর দিয়ে বাইকটা চালিয়ে চলে গেল। তিন জায়গা अरे बढ़ाओ नहीं यार, बदूला काय कर रहे हैं यहाँ पे? बढ़ाओ 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 यहाँ नहीं यार, बढ़ाओ नहीं। शायद कौन तोड़ेगा, सिर्फ तोड़ेगा। 2,000 years later. প্রায় আধ ঘন্টা এই জ্যামে ফেসেছিলাম। এইবার যত তাড়াতাড়ি সম্ভব এই নরক যন্ত্রণা থেকে বেরোতে হবে। আর এই বাইক রাইড আর এরকম পরিস্থিতিতে বাইক রাইডের সময় একটা জিনিস ক্লিয়ার হয়ে যায় যে তোমার স্কিল অফ বাইক রাইডিং কেমন। তো তোমার যত অহংকার এই বাইক এরকম পরিস্থিতি এক মুহূর্তে ভেঙে দিতে পারে। এই ট্রাফিক জ্যাম থেকে বেরিয়ে কী যে রিলিফ লাগছে তোমাদের আমি কি বলবো। আমার বউ বলছিল যেন দম বন্ধ হয়ে আসছে। এই আবার একটা রেড সিগন্যাল, তো এই সব সিগন্যাল বেরোবার একটা উপায় আছে যে এই বাঁ দিকে ঘুরে যেতে হবে, আবার ডান দিকে থেকে মেন রোড উঠতে হবে যেখানে সিগন্যাল গ্রিন আছে। তো কখনো কখনো এইভাবে সিগন্যাল ব্রেক করতে হয়, এতে কোনো রকম অসুবিধা হয় না আর অনেক সময় বাঁচানো যায়। এইবারে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো। স্পেশালি বাইক রাইড করার সময় রাত্রে খুব সাবধানে থাকতে হয়। যেমন এই বোলেরোটা হঠাৎ করে ডান দিকে ঘুরে গেল, কিন্তু যেহেতু আমি ইন্ডিকেশনটা দেখে রেখেছিলাম সেই জন্য ওইরকম অসুবিধা হয়নি। তো সামনে যখনই বাইক রাইড করবে স্পেশালি রাত্রে, তো সামনের ভেহিক্যালের টেল লাইট আর ইন্ডিকেশন খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এখন আমরা আসানসোল পেরিয়ে উষাগ্রাম ক্রস করছি। এইবারে কিছুক্ষণের মধ্যে জিটি রোডে চলে আসবো। এবারে জিটি রোডের সামনে চলে এসেছি। এবারে রেড লাইট গ্রিন হলেই আমরা জিটি রোড ধরে নেব। এবার ফ্রিলি বাইক রাইড করতে পারবো। তো চলো এবার জিটি রোডে চাপা যাক। রাত্রে কিভাবে বাইক রাইড করতে হয় স্পেশালি জিটি রোডের উপর ইয়া হাইওয়ের উপর, সে ভিডিও আমি আপলোড করেছি আমার চ্যানেলে, যেয়ে তোমরা দেখতে পারো। তো এখন ওই রকমই বাইক রাইড করতে হবে খুব সাবধানে, কেয়ারফুলি। এখন আমরা আছি মনে হয় বগুড়াচটিতে। হ্যাঁ, বগুড়াচটিতে আছি। বগুড়া ক্রস করে আমরা বেরিয়ে যাব খুব তাড়াতাড়ি। একদিককার রাস্তা একটু ন্যারো হয়, সেই জন্য স্পেশালি রাত্রে বাইক রাইড করার সময় একটু সাবধানে বাইক রাইড করতে হবে। হাইওয়েতে ম্যাক্সিমাম জায়গায় স্ট্রিট লাইট থাকে না, সেই জন্য পাওয়ারফুল লাইট লাগাতে হয়, স্পেশালি ফগ লাইট। কারণ ঠান্ডার দিনে উইন্টারে ফগের জন্য ভালোভাবে দেখতে পাওয়া যায় না। যদি তোমার বাইকে লাইট ভালো না থাকে তাহলে অসুবিধায় পড়তে পারো। সেই জন্য অবশ্যই বাইকে ফগ লাইট লাগাবে বা ইনস্টল করবে। আমরা এখন রানীগঞ্জ চলে এসেছি। তো আশা করব তোমাদের এই ভিডিওটা ভালো লেগে হবে। তো বলবো লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর যদি আমার চ্যানেলে নতুন আছো তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করো আরও ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর বেল আইকনটা নিশ্চয়ই দেওয়া হবে। তো এইভাবে আমার আজকের জার্নিটা শেষ হলো। কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। Till then, goodbye and take care of yourself.